আজকে আমরা এমন একটা হৃদয়স্পর্শী গল্প শুনব যার শিরোনাম নিঃশব্দ মায়ের আর্তনাদ। এই গল্পটা কিন্তু আমাদের সম্পর্ক আর বিশ্বাসের একেবারে গোড়া ধরে নাড়া দিয়ে যাবে। একবার ভাবুন তো, একজন সন্তান তার জন্মদাত্রী মাকে এই কথাটা বলছে, তোর মতো অকেজো মা দিয়ে আমি কি করব। কি সাংঘাতিক কথা, তাই না? এই একটা বাক্য দিয়েই কিন্তু আমাদের আজকের গল্পের শুরু। আসুন একটা প্রশ্ন দিয়ে গল্পটার একেবারে ভেতরে ঢুকে যাই। আচ্ছা, যখন একজন মা লুকিয়ে নীরবে চোখের জল ফেলেন, তখন আসলে কি হয়? বলা হয়ে থাকে তখন নাকি স্বয়ং স্রষ্টার আরশ কেঁপে ওঠে। তো আমাদের গল্পের প্রথম পর্বের নাম মায়ের অশ্রু, আরশের কান্না। চলুন দেখি এই সংকটের শুরুটা আসলে কোথায় হয়েছিল। গল্পটা অনেক দিন আগের, প্রাচীনকালের এক ছোট শহরের। আর এই গল্পের যে মূল চরিত্র, তার নাম ছিল সমীর। সে ছিল বিশাল ধনী একজন ব্যবসায়ী, কিন্তু তার মনে ছিল প্রচণ্ড অহংকার। আচ্ছা, এই যে সমীর, সে কিভাবে সম্পদ আর ক্ষমতার মোহে এতটাই অন্ধ হয়ে গেল? চলুন তার অহংকারের সে চূড়ায় ওঠার গল্পটাই এবার শুনি। সমীরের মাথায় না একটা বিষয় গেঁথে গিয়েছিল। সে ভাবত, যা কিছু করছে সব আমার নিজের বুদ্ধি আর মেহনতের জোরে। কিন্তু আসল সত্যিটা কি ছিল? গল্পের মূল কথাই হল, সাফল্য তো আল্লাহর দান, আর সেটা আসে মা বাবার খেদমত করলে। আর যত তার টাকা পয়সা বাড়ছিল, ততই তার অহংকারও বাড়ছিল। তার মা বেচারি সারা দিন জায়নামাজে বসে ছেলের ভালো চাইতেন, দোয়া করতেন, আর সেই মাকে কিনা সমীর নিজের ঘরের জন্য একটা বোঝা, একটা অশুভ ছায়া মনে করতে শুরু করল। ভাবা যায়? আর এই ভুল চিন্তা থেকেই সে এমন একটা কাজ করে বসল যা কেউ কল্পনাও করতে পারে না। সে তার নিজের মাকে কিনা একটা ভাঙাচোরা জীর্ণ করে ঘরে পাঠিয়ে দিল। সে ভাবত, মাকে সরালেই বুঝি তার আরও উন্নতি হবে। কিন্তু হলোটা কি? হলো ঠিক তার উল্টো। সে যা কল্পনাও করতে পারেনি সেটাই ঘটল। তার জীবন থেকে বরকত, মানে আল্লাহর আশীর্বাদ, যেন এক নিমিষে বিদায় নিল। তার পতনটা যে কি ভয়ঙ্কর ছিল! প্রথমে তার সব মালবোঝাই জাহাজ সাগরে ডুবে গেল। তারপর যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা করত, সেই লোকেরাই তাকে ঠকিয়ে পালিয়ে গেল। আর শেষে এমন এক অদ্ভুত রোগে ধরল তাকে যে তার শরীরটা একদম পাথরের মতো হয়ে গেল। যখন সবকিছু শেষ, যখন সে একেবারে পথের ভিখারি, তখন সমীরের হুঁশ ফিরল। আর সেখান থেকেই শুরু হলো তার অনুশোচনার দীর্ঘ পথ। তো একদিন সে অসহায় হয়ে রাস্তায় পড়ে আছে। এমন সময় একজন জ্ঞানী দরবেশ তাকে দেখতে পেলেন। তিনি কাছে এসে শুধু একটা কথাই বললেন, বেটা, তোমার এই রোগের ওষুধ তো তোমার নিজের ঘরেই নেই। ব্যাস, এই একটা কথাই যেন সমীরের বন্ধ চোখ খুলে দিল। ওই দরবেশই তাকে বোঝালেন, বরকত জিনিসটা আসলে কি। এটা হলো আল্লাহর সেই বিশেষ রহমত বা আশীর্বাদ, যা আমাদের জীবনে সমৃদ্ধি আনে। আর এটাই ছিল সেই আসল মূলধন যা সমীর নিজের বোকামিতে হারিয়ে ফেলেছিল। নিজের ভুলটা যখন সে পুরোপুরি বুঝতে পারল, তখন আর দেরি করেনি। অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে সে হামাগুড়ি দিয়ে তার মায়ের সে ভাঙা কুড়ের দিকে রওনা দিল। এই যাত্রাটা ছিল আসলে তার অহংকারকে মাটিতে মিশিয়ে দেওয়ার যাত্রা। আর সেখানেই, সেই ভাঙা কুটিরেই, সে তার জীবনের হারিয়ে যাওয়া আসল সম্পদটা খুঁজে পেল, মানে মায়ের দোয়া আর ক্ষমা। কুটিরে ঢুকে সে যা দেখল, তাতে তার মতো পাষাণও গলে যেতে বাধ্য। সে দেখল এত কিছুর পরেও তার মা সেই জায়নামাজেই বসে আছেন, আর চোখের পানি ফেলে তারই জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন। ছেলের কোনো অপরাধী মা মনে রাখলেন না, তাকে বুকে জড়িয়ে ধরলেন। আর কি আশ্চর্য, মায়ের সেই ছোঁয়ায়, তার দোয়ার বরকতে অলৌকিকভাবে সমীরের স্বাস্থ্য, সম্পদ সব কিছু আবার ফিরে আসতে শুরু করল। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? দেখুন, কয়েকটা খুব জরুরি শিক্ষা আছে। ১. মা বাবার সেবা করাটা শুধু দায়িত্ব না, এটা একটা এবাদত। ২. তাদের কষ্টটা, তাদের চোখের জল সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ৩. আসল সম্পদ টাকা পয়সা না, আসল সম্পদ হল আল্লাহর রহমত আর মায়ের মুখের একটু হাসি। আর সবশেষে একটা কথা মনে রাখা খুব দরকার, আল্লাহ চাইলে এক মুহূর্তে রাজাকে ফকির বানিয়ে দিতে পারেন। গল্পটা তো শেষ হল,
কিন্তু শেষে একটা প্রশ্ন থেকে যায় আমাদের সবার জন্য। নিজের মা-বাবার জন্য আজ আমরা কি করব? এই প্রশ্নটা নিজেকে করার সময় কিন্তু এখনই।